নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকের দিনটা হলো রবিবার। তো সকালবেলা উঠেই তুলসী গাছটার দিকেই চোখ গেল। গাছের চারাটা খুব ছোট ছিল, লাগিয়েছিলাম যখন। আস্তে আস্তে চারাটা বড় হচ্ছে, বেশ ভালো লাগে। আর আমি জানলার পাশে লাগিয়েছি গাছ, মানে তুলসীর থানটা রেখেছি আর কি। তো হিন্দুদের ঘরে তুলসী গাছ থাকবে না, কেমন লাগে তাই না? তো যাই হোক, সকালটা শুরুটা হলো ভালো দিয়েই, কিন্তু ঘুম থেকে উঠে একটা জিনিস চোখে পড়েছে। সেটা হলো এই আমার এখানে মানে রাতের বেলা জানলা লাগানো ছিল না। জানলা লাগানো ছিল না বলে পুরোপুরি লাগানো ছিল না, কিছুটা লাগানো ছিল। আর আমি রাতে কী করি, রান্নাঘরে এই স্টেপের ডোরগুলো খুলে রাখি, না গরমে একটা ভ্যাপসা গন্ধ হয়। আর এই সুযোগে রাতের বেলা বিড়াল ঢুকে আমার শুটকি মাছের এই প্যাকেটটা থেকে বের করে, খেতে তো পারিনি, ছিঁড়ে ছিন্ন ভিন্ন করেছে। আর এটা দেখে সকাল সকাল সত্যি মনটা খুব খারাপ হয়ে গেল। আর বাবা আমাকে বলছিল, তুমি জানলার ডোরগুলো কেন খুলে রেখেছো? সেই জন্যেই। যাই হোক, আমি জানি না, বুঝতে পারিনি যে এরকম একটা ঘটনা ঘটবে, যায় খুলে রাখার জন্য। তো আর যেহেতু রাতে ফ্যান চলে, ফ্যান চলার জন্য শোনাও যায়নি কোনো শব্দ। আর পুরো শুটকি মাছটা প্যাকেট ধরে পরে ফেলে দিতে হয়েছিল। তো যাই হোক, ঘড়িতে এখন 9টা 10 বাজছে, আর এদিকে ছেলে মেয়ে সব ঘুমোচ্ছে, ওদেরকে ডাকছিলাম। কত দূর তুমি করতে হবে, কত তাড়াতাড়ি মাম্মা, মাম্মা, হ্যাঁ মাম্মা, ও তো কত দূর তুমি করতে হবে। হ্যাঁ, দূর তুমি করবে না, ও তো কত দূর তুমি করতে হবে সারাদিন ধরে। ও তো ব্যাটারি চার্জ হচ্ছে এখন, তাই না? সারাদিন দুষ্টুমি করার জন্য এই যে ছোট ছোট পাগুলো দিয়ে দুষ্টুমি করতে হবে তো। জলদি খাও, জলদি জলদি। ঘুম থেকে উঠে সব জলখাবারে বসে গেছে। মেয়ে মোটেও খাবে না, লুচি নিয়ে বসে আছে, তাই একটুখানি খেয়ে খাচ্ছে, অল্প অল্প করে ছেড়েছি। জল দিয়ে বলিনি, বলেছি জলদি খাও। জলদি মানে কি, তাড়াতাড়ি খাও, তাই বলেছি, জল দিয়ে খেতে বলিনি তো। একটা আনারস কেটেছিলাম, আনারসটা এত মিষ্টি ছিল যে কি বলবো। আমি এত মিষ্টি আনারস খুব কমই খেয়েছি। আর আনারস এই ভয়ে আমি খাই না, কারণ টক টক লাগে বলে। আর ছেলেও খেতে চায় না। ওই একদিন একটু গলায় লেগে ধরেছিল, তার জন্য আর ভয়ে আর আনারসও খেতেই চায় না। ওকে এতবার বললাম যে দেখ, খেয়ে দেখ, এটা একটুও গলায় ধরবে না, কারণ আমি সমস্ত চোখগুলো পুরো পরিষ্কার করে কেটেছি। কিন্তু ওর ওই যে একবার ভয় ঢুকে গেছে, সহজে খাওয়ানো যায় না, খুব বকাবকি করতে হয়, যার জন্য আর জোর করলাম না। তো আমি খাচ্ছিলাম, পরে ওর বাবাকেও দিয়েছিলাম, ওর বাবাও খেয়ে নিয়েছিল। কিন্তু ছেলেকে খাওয়ানো গেল না, বললো না আমি আনারস খাবো না, আমি আপেল খাবো। যাই হোক, পরে তাই খেলো, আমরা দুজন মিলিয়ে আনারসটা খেলাম। তো আজকের ভিডিওটা, মানে এখনকার ভিডিওটা এখানেই শেষ করছি। দুপুরে পরে আবার রান্না হবে মেটে চচ্চড়ি, তার জন্য প্রস্তুতি নিতে হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর সবাই ভিডিওটা অবশ্যই শেয়ার করবে।